নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। বন্ধুরা, যখন আমরা দুধ পুলি, চুষি পিঠে এগুলো বানাই, তখন যেদিন প্রথম বানাই সেদিনকে নরম গরম থাকে এবং গরম অবস্থাতে এগুলো ভালোই নরম থাকে, কিন্তু পিঠে আমাদের সাধারণত বাসি খেতে খুব ভালো লাগে। তো যখন আমরা এই বাসি অবস্থায় খেতে যাই তখন ঠান্ডা হয়ে যায় এবং অনেকটাই শক্ত টাইপের হয়ে যায়। তো বন্ধুরা, আমি যখন প্রথম প্রথম পিঠে বানাতে শিখি তখনও আমারও শক্ত হয়ে যেত। তারপরে আমি আমার মায়ের কাছ থেকে শিখি এই কিছু টিপস, যেটা ব্যবহার করলে, যেটা প্রয়োগ করলে আর পিঠেটা শক্ত হয়ে যায় না পরের দিনে, মানে বাসি অবস্থাতেও যেটা নরম থাকে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি দুধ পুলি এবং চুষি পুলি। পুলি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা প্রথমে নুনটা আমি চাল গুঁড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার চালের গুঁড়িটা মাখতে হবে, কিন্তু আজকে আমি কোনো গরম জল নেব না, এটা একদম রুম টেম্পারেচার। এই দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে আছি, একদম যেটা মানে আমাদের বডি টেম্পারেচার হয় ওই টেম্পারেচারের জল, মানে জলটা যেন একদম গরম না হয়, বডি টেম্পারেচারের জল নিয়ে আমি এটাকে ডোটাকে প্রথমে মেখে নেব। এই দুধ পুলি আমরা তো দুধে সেদ্ধ করব, তো প্রথমে যদি আমরা বয়েলড ওয়াটার দিয়ে এটাকে মাখি, আবার দুধে সেদ্ধ করব, যার জন্য শক্ত হয়ে যায়। সেই জন্য যদি আমরা বডি টেম্পারেচারের জল বা রুম টেম্পারেচারের জলে যদি মাখি, তাহলে এটা অনেকটাই নরম হবে। দেখো বন্ধুরা, আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এ দেখো, এই পরিমাণ। আমরা এটাকে এইভাবেই মাখবো যাতে আমি এখান থেকে যে কোনো শেপ তৈরি করতে পারি, যে কোনো শেপ দিতে পারি, সেই রকম শক্ত বা নরম আমি ততটাই মাখবো। তো এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেবো। এবার আমি দুধ চাল দিতে বসিয়ে দেবো, যার জন্য কড়াইয়ে আমি প্রথমে একটুখানি তলা থেকে জল নিয়েছি যাতে দুধটা তলা থেকে ধরে না যায়, তার জন্য। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তো 1 লিটার দুধের মধ্যে আমি কিছুটা দুধে আমি পুলি পিঠে বানাবো, যার জন্য আমি এখানে দিলাম, আর কিছুটা আমি রেখে দিলাম চুষি পিঠে বানানোর জন্য। তো দুধটাকে প্রথমে আমি একটু জাল দিয়ে নেব। এরপর চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে পিঠেগুলো সব বানিয়ে নিই। তো আমি একটুখানি ঢাকনা খুলবো, খুলে অল্প একটু করে নেব, আর ছোট ছোট একটু নেব, অল্প অল্প করে নেব। আর এই যে একটা, এই বুড়ো আঙুলটা প্রথমে এর মধ্যে দিয়ে বাকি আঙুলগুলো দিয়ে একটু সাইডে চাপ দিয়ে দিয়ে এই বাটির মতন একটা আকার দিয়ে নেব। তারপরে একটু করে পুর দিয়ে দেবো, পুর দিয়ে আবার মুখটা বন্ধ করে দিয়ে আবার এটাকে আমি একটা ওই পিঠের শেপ দিয়ে দেবো। বন্ধুরা, পুরটা আমার আগে থেকেই করা ছিল। ওই দুদিন আগে আমি পাটিসাপটা পিঠে যে করেছি, ওই পাটিসাপটা পিঠেতে দেখবে রেসিপিটা দেওয়া আছে। আমি খোয়া, নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করেছি। তো ওই পুরটাই আমার কাছে রয়েছে, তো আমি আজকে ওই পুরটাই ব্যবহার করছি। দুধটা ফুটে গেছে, দুধটা 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে সব কটা আগে প্রথমে বানিয়ে নিয়েছি, আর ওদিকে আমার দুধও ফুটে গেছে। তো এবার এই দুধের মধ্যে আমি প্রথমে পিঠেগুলো সব দিয়ে দেবো এক এক করে। দুধটা ফুটে যাওয়ার পর আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, কম ফ্লেমে আমি 7-8 মিনিট দুধটাকে ফোটালাম প্রথমে।
তারপরে আমি পিঠেগুলো এরপর দিয়ে দিচ্ছি। যে পরিমাণ দুধ পুলি পিঠে বানাবো সবটাই প্রথমে আমাদেরকে আগে এই পুলি পিঠেগুলো আগে বানিয়ে নিতে হবে। তারপরে এই দুধটা 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে তারপরে এই দুধের মধ্যে, ফুটন্ত দুধে আমরা এটা দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি কোনো মিষ্টি যোগ করিনি, তলা থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, দুধ তো টকবক করে ফুটতে লেগেছে। দুধ এমনিতে ফুটছিল, কিন্তু পিঠে দেওয়ার পরে তো ঠান্ডা ছিল পিঠেগুলো, তো সেই জন্য টেম্পারেচার কমে গিয়ে বন্ধ হয়ে গেছিলো ফুটা, আবার ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে দুধের মধ্যে প্রথমে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে মিষ্টি যোগ করব। বন্ধুরা, যদি আমরা প্রথম থেকে মিষ্টিটা যোগ করে দিই তাহলেও পিঠেটা শক্ত হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, পিঠে আমাদের ভাসতে শুরু করেছে দুধে। তো এই অবস্থায় আমি মিষ্টি যোগ করব। বন্ধুরা, মিষ্টিটা যে যেমন তোমরা পছন্দ করো সেরকম দিও। এটা এখানে আমি ব্যবহার করলাম 1 বাটি মতন, এই ছোট্ট বাটি, এই ছোট বাটির 1 বাটি খেজুর গুড়ের পাটালি। বন্ধুরা, খেজুর গুড়ের পাটালি গলে গেছে, পিঠে আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তবে আরো ভালো টেস্টের জন্য দেখো বন্ধুরা, এখানে আমি এটা 1.5 লিটার মতো দুধকে আমি ঘন করে রেখে দিয়েছি। এই যে খিরখির হয়ে আছে, এই দেখো। তো এই অবস্থায় আমি, গুড়টা গলে গেছে, পিঠেও আমার প্রায় হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এই ক্ষীরটার কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নরম থাকে পিঠে খুব। চলো এদিকে আমি কয়েকটা চুষি পিঠে বানিয়ে নিই। আমি এই চালের আটাটার চুষি পিঠে বানাবো, তো ওই আটাটা থেকে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুটা। তারপরে আমি এটাকে প্রথমে ভাগ ভাগ করে নেব। তারপরে দেখো আমি এইভাবে একটু করে নেব, আর এই জাস্ট দুটো আঙুলে করে একটুখানি অল্প করে শেপ দিয়ে দেবো। এইভাবে আমি সব পিঠেকোটা আগে বানিয়ে নেব। বন্ধুরা, এটা একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তাছাড়া এই মকর সংক্রান্তি এটা একটা অন্যতম পিঠে। এটা এই চুষি পিঠে ছাড়া মকর সংক্রান্তি যেন মানায়ই না, আমার তো এটা মনে হয়। আমার একদম রেডি হয়ে গেছে পুলি পিঠে। দেখো বন্ধুরা, একটা ফাটেও নেই, ফেটে পুরটা বেরিয়েও যায়নি, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে গেলেও তোমাদেরকে আমি কালকে দেখিয়ে দেবো। আজকে আমি এটা সন্ধেবেলায় বানালাম, কালকে তোমাদেরকে সকালে আমি দেখিয়ে দেবো যে এটা কতটা নরম আছে কালকেও। তো বন্ধুরা, এটা হয়ে গেছে রেডি। গ্যাস আমি বন্ধ করলাম। এইভাবে আমি প্রথমে সব পিঠেগুলো আগে বানিয়ে নেব, চুষি পিঠেগুলোকে। তারপরে আমি দুধের মধ্যে আবার ওই একইভাবে সেদ্ধ করে নেব। এটা যেহেতু খুব ছোট ছোট, সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য খুব কম সময় লাগবে। এখানে আমি 1 লিটারের থেকে একটু কম দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি সবকটা বানিয়ে নিয়েছি। তো আমরা এগুলোকে দুধ পিঠেও বলি, আবার চুষি পুলি পিঠেও বলি। তো তোমরা কে কি বলো এই পিঠেগুলোকে আমাকে অবশ্যই জানিও। তো খেতে এগুলো খুব ভালো হয়। দুধ ফুটতে লেগেছে, তো এই অবস্থায় আমি এগুলো সব দিয়ে দেব পিঠেগুলো। এটা ফুটতে লেগেছে, তো প্রথমে আমি 7-8 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপরে এতে মিষ্টি আর ওই বানিয়ে রাখা নালি ক্ষীরটা যোগ করব। 6-7 মিনিট ধরে ফুটছে বন্ধুরা, চলো হয়ে গেছে। এবার আমি মিষ্টি যোগ করে দিই। এই চুষি পিঠে বা দুধ পুলিটাতে আমাদের খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই অল্প একটু আমি মিষ্টি দিলাম। আর এর সঙ্গে আমি দুধ যে ঘন করে রেখে দিয়েছিলাম ক্ষীর, এইটা 2 কাপ মতো হবে, এই ক্ষীরটাও আমি এর সাথে যোগ করে দিলাম। এই দেখো বন্ধুরা,
রেডি হয়ে গেছে আমার দুধ পিঠে বা চুষি পিঠে, যাই বা নাম হোক, আমার একদম রেডি হয়ে গেছে। আচ্ছা জানো, সব পিঠের মধ্যে আমার হচ্ছে এই পিঠেটা হচ্ছে আমার ফেভারিট পিঠে, এই ছোট ছোট এই পিঠেটা। তো আমি গ্যাস বন্ধ করলাম। চলো বন্ধুরা, দেখা যাক কেমন পজিশন হয়েছে পিঠের। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এ দেখো কত সুন্দর সফট, একদম জুসি সফট। তো আমার তো পিঠে খাবার জন্য পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।